আসসালামু আলাইকুম। আমার সব আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো আছি বিথায় কিন্তু এক জায়গায় ঘুরতে চলে যাব। ঘুরতে বলতে কি এক জায়গায় পাত্রী দেখতে যাব। আর শুভক্ষণে যেহেতু যাব, খালি হাতে তো আর যাওয়া যায় না, তাই যা যা নেওয়া যায় তাই নিয়ে নিচ্ছি। তো প্রথমে চলে এসেছি আমি ফলের দোকানে কিছু ফল কেনার জন্য। তো পছন্দ করে যে যে ফলগুলো দরকার সে ফলগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে ফলগুলো আগেই গড়িয়ে পড়ে যাচ্ছে। আর এখানে দেখো আমার ছেলে আরেকজনের বাচ্চার সঙ্গে কি করছে। বাচ্চাটা এত কিউট ছিল, ওকে দেখে শুধু হাসছিল। তারপর ফলগুলি কিনে নিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে। কোন কোন মিষ্টিগুলো নেওয়া যায়, মিষ্টি নেব, সাথে কিছু দইও নেব। আর ছেলে বলছে আম্মু দই খাবো, তো ছেলেকে একটা দই দিয়ে দিয়েছি, ওইটা খাচ্ছে। আর দইয়ের পাতিলা যেগুলি সেগুলো ছেলেকে বললাম যে তুমি প্যাক করতে থাকো, ওকে একে এটা দিয়ে নাও, কারণ বাচ্চা নিয়ে কোথাও গেলে ওরা নড়াচড়া লাফালাফি করলে কোনো কাজে ভালোভাবে করা যায় না। তো ওকে একটা দই দিয়ে বসিয়ে দিয়েছি, আর আমি এখন বাকি কাজগুলি করছি। আর এখানে দেখো কত রকমের মিষ্টি। আমার কাছে কিন্তু এই সন্দেশে কালারগুলি খুবই ভালো লেগেছিল। আর ভালো লেগেছিল বিথায় কিন্তু দুটোটা কালারের সন্দেশে আমি নিয়ে নিয়েছি। তো কি আর করা, মিষ্টি পান সুপারি ফল সব কিছু নিয়ে অবশেষে আমি রেডি। আর দেখো আমি এই কয়টা আইটেম শুধু নিয়েছি, যেহেতু নতুন আত্মীয় করার জন্য যাচ্ছি সেহেতু তো একটু যেতেই হয় ও এত কিছু নিয়ে, তাই না? খালি হাতে কি আর আত্মীয়ের বাড়ি যাওয়া যায়? তো অবশেষে সব কিছু নিয়ে রেডি হয়ে গিয়েছি পরদিন সকাল। আর সেটা ছিল আগদিন রাতে সব কিছু এনে রেডি করে রেখে দিয়েছি। আর এখন সকাল সকাল আমরা বের হয়ে যাচ্ছি। বাপ ছেলে তো নিয়ে বেরই হতে পারছে না। এই দিক দিয়ে গাড়ি এসে নিচে দাঁড়িয়ে আছে, বলছে তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে, কারণ অনেক দূর যেতে হবে। তো অবশেষে রেডি হয়ে গিয়েছি। ভাবলাম আংটিটা পরবো নাকি পরবো না, তো ভাবলাম পরেই নিই। তো অবশেষে বাপ ছেলে নিল দুইটা, আর বাকিগুলো আমি নিয়ে নিলাম। নিয়ে আমরা বের হয়ে গিয়েছি আল্লাহর নামে। তো যাচ্ছি, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, একটু গ্রাম অঞ্চলের দিকে। দেখো খোলামেলা পরিবেশ, আমার কাছে অনেক ভালো লাগছিল। আর যদিও একটু কষ্ট হয়েছে, কারণ আমি জার্নি একদমই করতে পারি না, তারপরও জার্নি করতে হচ্ছে। আর যাচ্ছি আর বাইরে ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করছি, কারণ আমার কাছে জায়গাটা অনেক ভালো লেগেছিল তাই। তো সবাই মিলে গল্পগুজব করছি আর যাচ্ছি। জায়গাটা কিন্তু অনেক দূরে, আমার 4 ঘন্টা 5 ঘন্টা লেগেছে যেতে, আবার 5 ঘন্টা লেগেছে আসতে। আর তোমাদের ভাইয়াকে সামনে বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো জায়গাটা কি পরিমাণ সুন্দর, নদীর সাথে হাওর, কী যে ভালো লাগছিল জায়গাটা দেখতে, অসম্ভব ভালো লাগছিল। তোমরা যদি সরাসরি চোখে দেখতে তাহলে বলতে পারতে কত সুন্দর ছিল। আশা করি যাদের বাড়ি হাওরে ওদের এই দৃশ্যগুলি কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। শুধু আমার কাছে না, আমার পরিবার, আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবার কাছে অনেক ভালো লেগেছে যে খোলামেলা একটা পরিবেশ, নদীর ওই পারে এরকম মানে জমি, ভীষণ ভালো লেগেছিল। তো যে এইখানেই বসেছিলাম আমরা প্রায় ঘন্টা দুয়েকের মতো, বসে শুধু এগুলি দেখছিলাম। যাদের বাড়ি গিয়েছি ওদের বাড়িটা এখানে। আর আমাদেরকে বলছে যে নৌকা দিয়ে ঘুরবো কিনা। তো আমি তো সাঁতার জানি না, তাই আর আমি নদীতে নামিনি, আমার ছেলেও জানে না, কারণ আমি নৌকাতে উঠলে আমার ছেলে উঠবে, তাই আর আমিও উঠিনি, তাই ছেলেকেও তোলা হয়নি। আর এখানে টলা বাঁধা ছিল, বালির টলার মাটির টলার। তো এখানে উঠে আমরা দুষ্টুমি করেছি, ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি। তো আমার কাছে তো জায়গাটা অনেক সুন্দর লেগেছে। তোমাদের কাছে কীরকম লেগেছে বলো তো? তোমরা কি কখনো এরকম হাওড়ে ঘুরতে গিয়েছো? আর এখানে আত্মীয় ছিল বিধায় কিন্তু যাওয়া হয়েছে। আর আত্মীয় যদি না থাকতো তাহলে হয়তো বা আমারও যাওয়া হতো না। যাই হোক, আত্মীয়ের কারণে আমার একটা সুন্দর জায়গা দেখা হলো, ঘোরা হলো। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের কাছে কীরকম লেগেছে জায়গাটা? অবশ্যই আপুকে কমেন্ট করবে, আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।